আবার কেটে গেছে। এখন দেখেন তো বোর্ডটা ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এখন দেখেন বোর্ডটা ঠিক আছে কিনা। যেহেতু আপনাদের কমপ্লেন ছিল, এই জন্য একটু সেট আপটা চেঞ্জ করে দেখলাম যে কি অবস্থা হয়। তো এটারও জানি না, ভালো থাকার কথা। তো এবার আসেন আমাদের আলোচনায় আসি। তো যেটা আপনাদের প্রথম টাইপটা কিন্তু পড়িয়েছি, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এরকম ভাবে আপনার সেট গঠন পদ্ধতি থাকবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে। সেকেন্ড টাইপ হচ্ছে মান নির্ণয়। দ্বিতীয় টাইপটা হচ্ছে মান নির্ণয়। তো আবারও বলে, যেহেতু লাইভটা কেটে গিয়ে আবার জয়েন করেছি, আপনারা যাদেরকে শেয়ার করেছিলেন কিংবা মেনশন করেছিলেন, হয়তোবা আবার তারা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো একটু কষ্ট করে আবারও একটু শেয়ার করে দিন এবং মেনশন করে দিন, যেন এবার ক্লাসটা নিরবচ্ছিন্নভাবে আমরা করতে পারি। ঠিক আছে? তো সাজেশনমূলক ক্লাস সমস্যা নাই, এত একটু ইন্টারাপশন নেটওয়ার্কের উপর ভাই কোনো কথা নাই, আপনারা এটা মেনে নিয়ে একটু ক্লাসটা করবেন আশা করি। তো পরে হচ্ছে মান নির্ণয়। আমি এই কোয়েশ্চনটা এখানে রাখি আপাতত। আপনাদের টাইপটি হচ্ছে মান নির্ণয়। এখন মান নির্ণয়ের ব্যাপারটা ভাই, যদি তালিকা পদ্ধতিতে কোয়েশ্চেন থাকে, তালিকা পদ্ধতিতে, তাহলে কিন্তু আপনারা পারবেন, এগুলো পড়ানোর কিছু নাই। মনে করেন ইউ থাকবে 1 4 7 8 9 10 এরকমভাবে, এই একটা সেট থাকবে 4 7 ধরেন 10, বি আর একটা সেট থাকবে মনে করেন 1 4 9, এরকমভাবে সেট দিয়ে। এখন যদি আপনাকে বলে যে ভাই এ ইউনিয়ন বি কত, আপনারা পারবেন। যদি বলে এ ইন্টারসেকশন বি কত, কিংবা এ মাইনাস বি কত, এই জিনিসগুলো আপনারা পারবেন না? বলেন তো, একটু জাস্ট কমেন্ট করেন তো, যে সেট গঠন পদ্ধতিতে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে একটু কষ্ট হয়, কিন্তু তালিকা পদ্ধতিতে যদি এরকম প্রশ্ন থাকে তখন কিন্তু অঙ্কগুলো একটু সহজ হয়ে যায়, কারণ সরাসরি সেট প্রশ্ন দেওয়া থাকে, আপনার শুধুমাত্র মান নির্ণয় করতে হয়। তাহলে এই জিনিসগুলো আশা করি পারবেন। তাহলে আপনাদের মূল ইস্যু হচ্ছে, যদি সেট গঠন পদ্ধতিতে প্রশ্ন থাকে তাহলে কিরকম। ধরেন এখানে এ একটা সেট, এটা বি আর একটা সেট আমি লিখলাম, যে x is member of n, x কিউব গ্রেটার দেন 25 এবং x to the power 4 লেস দেন 264। মনে করেন আপনার এরকম ভাবে কোশ্চেন আসলো, তাহলে এই সেট গঠন পদ্ধতিতে যদি প্রশ্ন থাকে তখন আপনি কিভাবে করবেন? তখন আপনার কাজ হচ্ছে, আপনি দুইটা সেট বের করবেন। মনে করেন এ সেটটা বের করলে আসে কত 3 4, আর বি সেটটা যদি আপনারা ঠিক মতো বের করেন তাহলে আসবে 4 5। এরপরে আপনাকে যদি বলে যে এ ইউনিয়ন বি, আপনি এখন বের করতে পারবেন। যদি বলে এ ইন্টারসেকশন বি, আপনি এখন বের করতে পারবেন। সুতরাং টাইপ 2 যেটা লিখেছি মান নির্ণয়, এক্ষেত্রে আপনাকে বর্তমানে তালিকা পদ্ধতিতে আসার সম্ভাবনা খুব কম। বর্তমানে তালিকা পদ্ধতিতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তবে সেট গঠন পদ্ধতিতে আসতে পারে। দুইটা সেট পরীক্ষার প্রশ্নে দিবে, আপনাকে ক্লু দিবে, সেই ক্লু অনুসারে আপনি পূর্ণাঙ্গ সেট বের করে নেবেন, তারপর আপনাকে যে প্রশ্ন দিবে সেটা করবেন। তো এইটুকু পর্যন্ত সিম্পল। এবার আসেন আমরা উপসেট নির্ণয় করব। উপসেট সংখ্যা নির্ণয় কিভাবে করব, এটা খুব ভাইটাল একটা টাইপ।
আপনাদের পরীক্ষার জন্য এবারের হট কমন উপসেট সংখ্যা নির্ণয়। ধরেন একটা সেট এরকম ভাবে 1 2 4 দিবে, দিয়ে বলবে পি অফ এ এর উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা কত। তাহলে কোয়েশ্চনটা হচ্ছে এরকম, এই পি অফ এ মানে হচ্ছে কোনো কিছু শক্তি সেট, পাওয়ার সেট বা উপসেটের সেট, এগুলোকে বলা হয় সূচক সেট। সূচক সেট, শক্তি সেট, পাওয়ার সেট বা উপসেটের সেট, চারটা নামে ডাকা হয়। তাহলে এরকম ভাবে আপনাকে একটা সেট দিয়ে তার উপসেটের উপাদান সংখ্যা কত বের করা পরীক্ষা আসে, তখন আপনার সূত্র কি এটা 2 টু দি পাওয়ার n সূত্র, 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে এটা। তাহলে n এর ভ্যালু কত, প্রশ্নে যে কটা উপাদান থাকবে সেটা হচ্ছে n এর মান। এখানে উপাদান কয়টা, 3টা, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 3। আপনি বসাই দিবেন 2 কিউব ইকুয়াল টু 8, অর্থাৎ এই সেটের পাওয়ার সেটে 8টা উপাদান থাকবে। এটা তো বুঝছেন, একটু রেসপন্স করেন তো বুঝছেন কিনা। একটা সেট 1 2 4 দেয়া থাকলে এই সেটের শক্তি সেটে উপাদান সংখ্যা কত, এই সেটের শক্তি সেটে উপাদান সংখ্যা কত, তখন আপনি 2 টু দি পাওয়ার n দিয়ে সরাসরি উপাদান সংখ্যা কাউন্ট করে ফেলবেন। 2 টু দি পাওয়ার n এর ভ্যালু যত আসবে আপনার উপাদান সংখ্যা কি তত হবে। একটু বুঝছেন কিনা কাইন্ডলি রেসপন্স করুন। আচ্ছা, এটার একটু অল্টারনেটিভ ফর্ম একটু পেঁচাই দিতে পারে। যেমন ধরেন আপনাদের একটা সেট দিলাম বি 5 3 5 2, একটু কমেন্ট করুন তো এটার শক্তি সেটে কয়টা উপাদান পাওয়া যাবে, এটার শক্তি সেটে কয়টা উপাদান পাওয়া যাবে, একটু কমেন্ট করেন। এটার শক্তি সেটে কয়টা উপাদান পাওয়া যাবে, এ 4, বি 8, সি 16, ডি 15। এটার শক্তি সেটে কতটা উপাদান পাওয়া যাবে বা কতটা উপসেট পাওয়া যাবে, উপাদান মানে কিন্তু উপসেটও বলতে পারে, কতটা উপসেট পাওয়া যাবে। ষোলো দিচ্ছেন 8 দিচ্ছেন, এই দুইটা উত্তরে বেশি আসতেছে 16 এবং 8। তো যারা 16 দিচ্ছেন তাদেরটা তো ডেফিনেটলি ভুল। এক্ষেত্রে আপনাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে দৃশ্যত দেখা যাচ্ছে 4টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, এক্ষেত্রে 16 দেখাচ্ছেন, কিন্তু আসলে এটা 16 উত্তর না, উত্তরটা হচ্ছে 8। কোনো সেটের ভিতরে যদি একই সংখ্যা একাধিকবার আসে, কোনো সেটের ভিতরে যদি একই সংখ্যা একাধিকবার আসে তাহলে সেটাকে একবার কাউন্ট করতে হয়। তাহলে এখানে 5 দুইবার আছে, আপনি একবার কাউন্ট করবেন, এই 5 3 2, তাহলে মূলত হচ্ছে 3টা উপাদান আছে, তাহলে 2 কিউব অর্থাৎ 8টা উপাদান, এই সিস্টেমে কাউন্ট করবেন। 4 উত্তর ভুল। কোনো সেটের ভিতরে যদি একই উপাদান একাধিকবার আসে সেটাকে একবার কাউন্ট করবেন, এটা হচ্ছে মূল কথা, এটুকু জেনে রাখবেন। এবার উপসেট সংখ্যা তো আপনি বুঝলেন, 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট। এখন উপসেট দুই প্রকার, প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত। যেহেতু রিভিশন কোর্স আমি ফুললি এক্সপ্লেন করে আপনাদের পড়াতে পারবো না, জাস্ট একটু বলে দেই, যে কোনো সেটের পাওয়ার সেটে যতগুলো উপসেট আসুক, ধরেন 1 কোটি উপসেট আসছে, এর মধ্যে অপ্রকৃত উপসেট থাকবে মাত্র একটা, আর বাকি সব প্রকৃত। এটুকু জাস্ট মনে রাখবেন, যে কোনো সেটের পাওয়ার সেটে যতগুলো উপসেট থাকবে অপ্রকৃত উপসেট থাকবে মাত্র একটা, আর বাদ বাকি সব হচ্ছে প্রকৃত। এখন আপনাকে ঘুরিয়ে কোশ্চেনটা বলতে পারে, ধরেন এটাই দিল, এই প্রশ্নটা দিয়ে বললো, যদি বলে এটার শক্তি সেটে উপসেট সংখ্যা কয়টা, উত্তর হচ্ছে 8টা। যদি বলে এটার শক্তি সেটে প্রকৃত উপসেট কয়টা, উত্তর হবে 7টা।
আর যদি বলে এটার শক্তি সেটে অপ্রকৃত উপসেট কয়টা? একটা। যে কোনো সেটের শক্তি সেটে অপ্রকৃত উপসেট থাকে হচ্ছে একটা, আর প্রকৃত উপসেট থাকে বাদ বাকি সব 7টা, আর টোটাল উপসেট হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিলে, অর্থাৎ কয়টা? 8টা। আশা করি এই কনসেপ্টটা এখন ডিসকাশন শেষ। উপসেট সংখ্যা নির্ণয়টা আপনারা বুঝছেন কিনা একটু কাইন্ডলি রেসপন্স করুন। উপসেট সংখ্যা নির্ণয়টা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এরপর আমি পরের টপিকে যাব, ক্রমজোড়ের সমতা। x minus 1 comma y plus 2 equal y minus 2 comma 2x plus 1। এই যে এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। আপনাকে পরীক্ষায় দুইটা ক্রমজোড় সমান দিয়ে এখান থেকে x কিংবা y এর মান বলতে পারে, x ও চাইতে পারে, y ও চাইতে পারে, কিংবা দুইটাই চাইতে পারে। এটা টিচারের ইচ্ছা, উনি x y কিংবা দুইটাই চাইতে পারে। ক্রমজোড় যদি সমান হয়, এই যে এ বি একটা ক্রমজোড় যদি সি ডি ক্রমজোড়ের সমান হয়, নিয়ম হচ্ছে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, অর্থাৎ এ ইকুয়াল টু সি হবে, বি ইকুয়াল টু ডি হবে। এটা হচ্ছে ফর্মুলা। যদি দুইটা ক্রমজোড় পরস্পর সমান হয় তাহলে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হবে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখন আপনি হ্যাঁ রিয়েল সাবসেট অলওয়েজ এক বাদ দিয়ে এখন আপনি এখান থেকে ডেভেলপ করবেন হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। এই যে এটা সমান এটা ধরলে একটা সমীকরণ দাঁড়াবে কত? x মাইনাস ওয়াই, ধরেন আপনি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলে প্লাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ হবে। আর যদি এটা সমান এটা ধরেন y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1, তখন আর একটা সমীকরণ দাঁড়াবে 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আপনার নিয়ম হচ্ছে এই সমীকরণটা আর এই সমীকরণটাকে সমাধান করবেন। তবে এখানে খুব জটিল সমীকরণ আসবে না যে আপনাকে বজ্রগুণন, অপনয়ন, নির্ণায়ক সেগুলো লাগবে। আপনি সিম্পল প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে সমাধান করার মতো আপনার টার্ম তৈরি হয়ে যাবে, কিংবা অপনয়ন। মূল কথা হচ্ছে সমাধান তো আজকে শেখানো পসিবল না। আপনাদের ক্রমজোড়ের সমতার টপিক হচ্ছে দুইটা ক্রমজোড় সমান দিবে, আপনি প্রথমটা সমান প্রথমটা ধরলে একটা সমীকরণ আসবে, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা ধরলে আর একটা সমীকরণ আসবে। এবার দুইটাকে সমান ধরবেন, সমাধান করবেন, অ্যান্সার বের হয়ে যাবে। এটা হচ্ছে ক্রমজোড়ের সমতা। এছাড়া আপনাদের শান্ত সেটের উপাদান সংখ্যা যেটা আছে অর্থাৎ ভ্যান চিত্র, এ তো আর আপনাদের পুরোপুরি বোঝানো সম্ভব না, কারণ ভ্যান চিত্র বুঝাইতে গেলে ভ্যান চিত্রের 2টা ক্লাস লাগে। জাস্ট ভ্যান চিত্র বুঝাইতে গেলে পুরোপুরি, হালকা ঝাপসা বুঝাইতে গেলেও একটা ক্লাস লাগে। তো রিভিশন কোর্সে শুধুমাত্র আমি এটা বলে দিব যে আপনাদের যে ভ্যান চিত্রটা লাগবে। তবে আপনাদের এই আমাদের আরেকটা প্রোগ্রাম কিন্তু চলতেছে, এই রিভিশন প্রোগ্রামের পাশাপাশি আপনাদের আরেকটা প্রোগ্রাম চলমান আছে হচ্ছে বিন্যাস সমাবেশ। তো বিন্যাস সমাবেশটা মনে হয় শেষ হয়ে যাবে আজকে কিংবা নেক্সট ক্লাসে। যদি শেষ হয়ে যায় তারপর আমি আপনাদের এই সেটের চ্যাপ্টারের ভ্যান চিত্র নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস নিয়ে আসবো, টোটালি একটা নিউ ক্লাস নিয়ে আসবো ভ্যান চিত্র নিয়ে। এটা আপনাদের হয়তো বা সামনের মাসের ফার্স্ট উইকে হতে পারে, এই অক্টোবরের ফার্স্ট উইকে হবে, অর্থাৎ ভ্যান চিত্র নিয়ে একটা টোটাল ক্লাসে আসবো। তো সেদিন আপনাদের এই ভ্যান চিত্রটা টোটালি এক্সপ্লেন করব। আজকে আপাতত ধরে নেন যে সেটের চ্যাপ্টার আপনাদের ভ্যান চিত্রটা কমন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আমি সেটের লাস্ট টপিক পড়াবো যে কার্তেশীয় গুণজ সেট থেকে কি কোশ্চেন হতে পারে। এক্ষেত্রে সিম্পল একটা কোশ্চেন হবে, ধরেন a 2 4 b 6 3 1, এভাবে দুইটা সেট দিবে। এখন আপনাকে বলতে পারে এরকম এত ইকুয়াল টু কত, অর্থাৎ a ক্রস b তে কতটা উপাদান আছে। এটা খাঁটি বাংলা কথা, এখানে 2টা আছে, এখানে 3টা আছে, 2 × 3 6টা উপাদান আসবে, অ্যান্সার হবে 6। এই ধরনের যদি প্রশ্ন কার্তেশীয় গুণজ সেট এমসিকিউতে দিতে গেলে অপশনগুলো অনেক বড় বড় হয়ে যাবে, কারণ দুইটা সেট গুণ দিলে উপাদানগুলো লিখতে গেলে অনেক বড় হবে। দ্যাটস ওয়াই এগুলো পরীক্ষায় এভাবে আসবে না, আসে হচ্ছে যে দুইটা সেট গুণ দিলে কতটা উপাদান হবে, দুইটা সেট গুণ দিলে কতটা উপাদান হবে। ধরেন আমি আরেকটা কোশ্চেন যদি দেই, a = 5 4 3 4 আর b = দিলাম 3 7 1, বলেন তো নাম্বার অফ a ক্রস b = কত হবে?
এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু 371 আর এটা 5434। তাহলে নাম্বার অফ এ ক্রস বি তে কতটা উপাদান হবে একটু কমেন্ট করেন তো। আর আপনারা কিন্তু আজকে মেনশন এবং শেয়ার করেনই না বলতে গেলে, ঠিক আছে। ভালোবাসা মনে আজকে একটু কমে গেছে, যদিও লাইভে ইন্টারাপশন ঘটেছে, তবুও আপনাদের যদি একটু মেনশন করেন, শেয়ার করে দেন, তাহলে উপস্থিতির সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। তো যারা খালি বসে ক্লাস করতেছেন, একটু সুযোগ দিলাম আপনাদের, আপনারা একটু মেনশন করে দিন, একটু শেয়ার করে দিন। ভাই ইনভাইট তো এই ক্লাসটা কিন্তু ফুল ফ্রি না, ফিনান্সিয়ালি ফুল ফ্রি, কিন্তু আমি কিন্তু একটা কোর্স ফি ডিমান্ড করেছি, সেটা হচ্ছে 30+ মেম্বার ইনভাইটেশন। তাহলে আপনারা মেম্বার ইনভাইট করবেন আলাদা আলাদাভাবে, আশা করি আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। মেম্বার ইনভাইটেশন মানে পেমেন্ট কমপ্লিট, এটা প্রত্যেকের নিজস্ব ইথিক্স দিয়ে করবেন ইনশাল্লাহ। আর ক্লাসে বসে একটু কাইন্ডলি শেয়ার করে দিন, যেন উপস্থিতি একটু বেশি হলে ক্লাস আরও জম্পেশ হবে। তাহলে আপাতত এটা বুঝছেন কিনা একটু বলেন তো, এটার অ্যান্সারটা করেন। নাম্বার অফ এ ক্রস বি কত হবে? মাত্র কিন্তু 12টা শেয়ার হয়েছে ভাই। আপনারা যারা আছেন লাইভে প্রত্যেকে যদি শেয়ার করেন, তাহলে শেয়ারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হইতো। তো শেয়ারটা করে দিন, আমি পরের চ্যাপ্টার শুরু করব। এটা 9টা দিচ্ছেন, 12টা দিচ্ছেন, 8টা দিচ্ছেন, ভাই এরকম হবে না। এটার উপাদান হচ্ছে 3টা, কারণ এই যে 4 একটা বাদ দিয়ে দিবেন, তাহলে এটার উপাদান হচ্ছে 543 3টা, আর এটারও 3টা 371, তাহলে এটারও 3টা, তাহলে 3 3-এ গুণ দিলে কত? 9টা। অ্যান্সার হচ্ছে 9। তাহলে সেট শেষ। আমি আবার একটু রিভিউ করি সেটের মধ্যে কি কি আছে। প্রথম হচ্ছে সেটের প্রকাশ পদ্ধতি, 2 প্রকার, তালিকা থেকে সেট গঠন, সেট গঠন থেকে তালিকা। আপনাদের পড়তে হবে শুধু একটা, সেট গঠন থেকে তালিকা পদ্ধতি। টাইপ 2 ছিল মান নির্ণয়, এক্ষেত্রে প্রশ্ন তালিকা পদ্ধতিতে দিয়ে দেয় অথবা সেট গঠন পদ্ধতিতে দেয়, বাট আপনাদের এখন কমন হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে। সেক্ষেত্রে 2টা সেট দিবে প্রশ্নে, সেখান থেকে আপনি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আপনার যেটা চাইবে, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, হোয়াট এভার বের করবেন। থার্ড হচ্ছে আপনাদের পড়াইছিলাম উপসেট সংখ্যা নির্ণয়। এটার যে পেজটা হতে পারে এরকমভাবে কোনো এলিমেন্টস ডাবল দিয়ে দিতে পারে, একবার কাউন্ট করবেন, 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলে। যদি উপসেট বলে, প্রকৃত উপসেট বললে সবগুলো একটা বাদ, আর অপ্রকৃত হলে অলওয়েজ একটা। এরপরে ক্রমজোরের সমতা, 2টা সেট ক্রমজোর দিয়ে দিবে, পজিশনগুলো সমান ধরবেন, প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। কার্তেশীয় গুণ সেট থেকে শুধু কোশ্চেনটা এরকম হতে পারে। আর শান্ত সেটের উপাদান যেটা হচ্ছে ভেন চিত্র, এটা খুবই কমন, আর বেশি কমন বিদায় এটা আমি বিন্যাস সমাবেশ শেষ হলে আপনাদের আলাদা একটা ভিডিও নিয়ে আসবো ভেন চিত্র নিয়ে। তাহলে দ্যাটস অল ফর সেট। এখন আমি পড়াবো ধারার যোগফল। তবে সেক্ষেত্রে আপনাদের আগে থেকে একটু ঘোষণা দিয়ে দেয় যে যারা আমার বিন্যাস সমাবেশ ধারাবাহিকভাবে করতেছেন, আজকে রাত 10টায় সমাবেশের ক্লাস আছে। আজকে রাত 10টায় সমাবেশের ক্লাস আছে। আপনাদের যে জিনিসগুলো একটু সমস্যা আশা করি সলভ করতে পারবেন, তো সমাবেশ ক্লাসে থাকার চেষ্টা করবেন। তো আমরা এখন পড়ব হচ্ছে ধারার যোগফল। তো ধারার যোগফলে আমাদের আসেন ধারা কয়টা সেটা আগে দেখি। ধারা আপনাদের 4টা পড়তে হবে, একটা হচ্ছে সমান্তর, আর একটা হচ্ছে গুণোত্তর, আর একটা হচ্ছে বিশেষ ধারা। এটা একটু গ্যাপ রাখি যে বিশেষ মানে কি সেটা একটু পড়ানোর জন্য। অ্যান্ড লাস্টে 4 হচ্ছে অসীম ধারা। আপনাদের 41তম বিসিএসে এই অসীম ধারা থেকে কোশ্চেন আসছে, অতএব পরপর 2টা বিসিএসে একই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। আর বিশেষ ধারা থেকে সাম্প্রতিক কালে তেমন কোশ্চেন আসে না, যদিও এটা খুবই হট কমন, কিন্তু সাম্প্রতিক কালের জন্য একটু কম্পারেটিভলি কম কমন। তাই মূলত আপনাদের জন্য কমন আসলে প্রথাগত 2টাই, সমান্তর অ্যান্ড গুণোত্তর। তার মধ্যে সমান্তর হচ্ছে বেশি কমন, অতএব এটাই আমাদের মেনলি বেশি পড়তে হবে এবারের জন্য। কিন্তু 43 বিসিএস এর জন্য আপনাদের কিন্তু বিসিএস কেন্দ্রিক ইম্পর্টেন্সটা একটু চেঞ্জ হয়ে যায়, যে সব সময় কিন্তু একই অঙ্ক কমন না, এক বিসিএসে এক অঙ্ক কমন থাকে। তাহলে
আমরা সমান্তরটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, গুণোত্তরও পড়তে হবে, আর এগুলো একটু হালকা ছাড়া ছাড়া ভাবে পড়লেও চলবে। তবে এগুলো জাস্ট একটা সিঙ্গেল ফর্মুলা, কোনো প্যাচ টেস কিচ্ছু নাই। যেমন আমি ফার্স্টে আপনাদের এই বিশেষ ধারা দিয়ে পড়াবো, এই বিশেষটাই আগে শেষ করে দেখাবো যে বিশেষ জিনিসটা কি। মোহাম্মদ শাহজাহান লিখছেন 30+ মেম্বার অ্যাড দিয়েছেন কিন্তু এখনো কোনো পরীক্ষা দিতে পারেন নাই। সেক্ষেত্রে বলি যে পরীক্ষা তো গ্রুপে এখনো লিঙ্ক আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দিয়ে নেবেন, ঠিক আছে। যদিও 12টা পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছেন আমি তাদের রেজাল্ট শিটটা হয়তো দেখব, কিন্তু এরপরে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন। যারা পরে আসবেন এই লিঙ্কটা থাকবে, ওপেন থাকবে, তবে অ্যানাউন্সমেন্টে থাকবে না। লিঙ্কটা ওপেন থাকবে, অ্যানাউন্সমেন্টে থাকবে না, আপনি একটু খুঁজে বের করে নিতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। তো আসেন বিশেষ ধারা বলতে হচ্ছে এই জিনিসটা, ধরেন 1 + 2 + 3 + 4 + ডট 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 ধরেন 10 পর্যন্তই দিলাম, কিংবা 1² + 2² + 3² + 4² + ডট 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 এই 10², কিংবা 1³ + 2³ + 3³ + 4³ + ডট 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 10³ এইটাকে আমি নাম দিয়েছি বিশেষ ধারা। কারণ দেখেন এই প্রথমটা সমান্তর ধারাতে পড়লেও কিন্তু পরেরগুলো কিন্তু সমান্তরেও পড়ে না, গুণোত্তরেও পড়ে না। এই ধারাগুলো কিন্তু দেখবেন আপনাদের সাজেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। শুধুমাত্র আমার সাজেশন ক্লাস করবেন না, কারণ ক্লাস আমি সবকিছু বলতে পারি না। আপনারা আমার গ্রুপে দেওয়া সাজেশনটুকু ডাউনলোড করে নেবেন, ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টারের সাজেশন দিব এবং এ থেকে আপনাদের 10-12টা আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। এখন এই যে এই সাজেশনে দেখবেন এই পার্টগুলো বিশেষ ধারা নামে দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আরেকটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আরেকটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তিনটারই কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। একটা হচ্ছে n × n + 1/2, আরেকটা হচ্ছে n × n + 1 2n + 1/6 বর্গ হইলে এটা, আর ঘন হইলে n × n + 1/2 এই হচ্ছে হোল স্কোয়ার। আমার এই গ্রুপে আমি ধারার কিন্তু আলাদাভাবে 2টা ক্লাস নিয়েছিলাম, শুধুমাত্র ধারার উপরে ফ্রি এই গ্রুপেই। তো আপনারা যদি সেই ক্লাসগুলো একটু সার্চ করে দেখেন, ফাইল সেকশনে ভিডিও সেকশনে আছে, তখন এইগুলোর এক্সপ্লেন পেজ টেস্ট কি দিতে পারে সবগুলো এক্সপ্লেন করেছি। আপাতত এখানে জাস্ট বলি এই বিশেষ ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি 3টে সূত্র রাখতে হবে। লাস্ট পদ যেটা মানে যে কয়টা পদ থাকবে এক থেকে শুরু করলে আপনাদের যে লাস্ট পদ থাকবে অর্থাৎ ততটা পদ সেটাই n এর মান বসায় দিবেন। আমি 3টা অঙ্কেই n এর মানটা কি করছি, n এর মানটা 10 দিয়েছি। এখন এটা 12 দিলে 12 দিবেন, 15 দিলে 15 দিবেন, 20 দিলে 20 দিবেন। এই হচ্ছে বিশেষ ধারা। এবার বাকি 3টা ধারা বলবো, সমান্তর, গুণোত্তর আর হচ্ছে অসীম। তো চলেন আমরা আগে ফার্স্টে সমান্তর ধারাটা এক্সপ্লেন করি। সমান্তর মানে হচ্ছে আপনাদের এই 2টা সমান্তর বলেন, গুণোত্তর বলেন, 2টা ধারাতে আপনাদের পদ সংখ্যা বা nতম পদ কাউন্ট করতে হবে আর হচ্ছে সমষ্টি। মেন কিন্তু এটাই। এরপর হচ্ছে বাকি এদের উপর ভিত্তি করে প্যাচ টেস্ট। সমান্তর ধারাতে বৈচিত্র্য বেশি আছে কোয়েশ্চেনের, গুণোত্তর ধারাতে একটু বৈচিত্র্য কম থাকে। আর গুণোত্তরের ব্যাপারটা একটু n এর পাওয়ারের ডিপেন্ড, তো এই জন্য পরীক্ষা একটু কম আসে। ক্যালকুলেটর দেয় না বিদেয়, ক্যালকুলেটর দিলে আবার গুণোত্তর কমন থাকতো। তো সমান্তরে আপনাদের ধারার প্যাটার্নটা কি হয়, ফার্স্টে আপনারা পড়বেন গড় নির্ণয়। সমান্তর ধারার প্রথম টাইপ হচ্ছে গড় নির্ণয়। যেমন 1 + 2 + 3 + 4 ধরেন আমি 100 পর্যন্ত দিলাম। যে এগুলো কিন্তু নানান ভাবে ভাষায় বলতে পারে যে n সংখ্যক প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, কিংবা এরকম ভাবে ফুল ধারা দিয়ে বলতে পারে গড় কত। তাহলে গড় মানে সহজ, কিন্তু প্রথমটা যোগ শেষেরটা ভাগ হচ্ছে 2 অর্থাৎ 50.5। গড় মানে ইজি জিনিস, যে কোনো ধারার গড় হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। তাহলে সমান্তর ধারার যদি এটা ইজি কোশ্চেন বর্তমানে আসে না, একটা সময় বিশেষে আসতো অনেক আগে যে গড় নির্ণয় আসতো, কিন্তু এখন আসে না। তবে এখনকার অঙ্কগুলো করতে গেলে আপনার গড়ের বেসিকটুকু লাগে, এই জন্য গড় নির্ণয়টা আপনারা শিখে রাখবেন।
কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার এনতম পদ নির্ণয়। এনতম পদ নির্ণয়, এনতম পদ নির্ণয়। এই ক্ষেত্রে আপনার ধারাটা দুই রকমের ইউজ হতে পারে। আমি ফার্স্ট একটা লিখি, ধরেন 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 প্লাস ডট 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 ডট, একটা ধারা ছোট্ট ধারাই নেই। ধরেন এটার 15তম পদ কত দিল। সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে যে এটা, এনতম পদের ফর্মুলা হচ্ছে এটা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিংবা সমষ্টি, এন পদের সমষ্টির সূত্রও কি। আপনারা দেখেন ম্যাথ জিনিসটা কিন্তু খুবই সহজ, জাস্ট জটিলভাবে চিন্তা করলেই হচ্ছে প্যাচ লাগে। কিন্তু আলটিমেটলি কিন্তু ম্যাথমেটিক্সের সূত্র ছাড়া উপায় নেই। শর্টকাটও বলেন সেটাও কিন্তু একটা সূত্র, মূল বেসিক বলেন সেটাও কিন্তু একটা সূত্র। সূত্রটা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে ম্যাথের নেগেটিভ সাইড, যে সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে কিন্তু বাকি জিনিসগুলো বোঝার ব্যাপার। যেমন এনতম পদ বলেন, সমষ্টির সূত্র বলেন, দুইটা সূত্রে কিন্তু তিনটা ইংলিশ লেটার ইউজ হয়েছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে ডি। এ হচ্ছে অলওয়েজ প্রথম পদ। এটা দেখেন কোন একটা ধারা থাকলে প্রথম পদ এ টার্গেট করা খুবই সহজ, এটা হচ্ছে এ। এন হচ্ছে যেই কটা পদ বলবে সে কটা নিয়ে হচ্ছে কাজ, অর্থাৎ পদ সংখ্যা বা মানে যততম পদ বলবে এন। যেমন এ অঙ্কে এন এর মান হচ্ছে 15 বসাই দিবেন। আর ডি কি, ডিফারেন্স। যে কোনো জায়গা থেকে ডিফারেন্স বের করতে পারেন, পরেরটা থেকে আগেরটা বাদ দিলে ডিফারেন্সটা বের হবে, আগেরটা থেকে পরেরটা না। আপনার এটা যে দ্বিতীয় পদ আর প্রথম পদ নিয়ে করতে পারেন কোনো কথা না, আপনি ডিফারেন্সটা যে কোনো প্লেস থেকে করতে পারেন। 13 থেকে 9 বাদ দিলেও 4 হবে, 9 থেকে 5 বাদ দিলেও 4 হবে, 5 থেকে 1 বাদ দিলেও 4 হবে। তাহলে মূলত হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এখানে 4, আর এন এর মান কত, 15। তাহলে এই অঙ্কের জন্য আপনার 15তম পদের সূত্র কত, এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আপনি এখানে জাস্ট মান বসাবেন, a এর মান 1, 15 মাইনাস 1 ইন্টু 4, ক্যালকুলেশন করলে আপনার আসবে কত, 57। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইরকম ভাবে আমি যেমন একটা সহজ ধারা নিয়েছি, আপনাকে একটু বড় সংখ্যার ধারা দিতে পারে, কিন্তু সূত্র কিন্তু চেঞ্জ হবে না, ধারার রূপ চেঞ্জ হতে পারে, ফর্মুলার কিন্তু কোনো চেঞ্জ নেই। এই জন্য আপনারা জাস্ট তিনটা ডাটা যে কোনো প্রকারে পিক করার চেষ্টা করবেন। প্রথম পদ অর্থাৎ এর মান, ডিফারেন্স, ডি এর মান এবং এন এর মানটা, এই তিনটা পিক করলে আপনাকে এনতম পদ বললেও পারবেন, কিংবা আপনাকে যদি সমষ্টি বলে সেটাও পারবেন। তাহলে এটা হচ্ছে একটা রূপ। আর একটা কথা একটু বলে দেই, ধারার চ্যাপ্টারে আপনারা সাম্প্রতিককালে যে বিশেষগুলো হয়েছে 30-এর পর থেকে, 30 থেকে শুরু করে 40 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, একটু বৈচিত্র্য দিয়ে আসছে, কিন্তু তেমন কঠিন না। এই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে যাবেন। এটা আমি হয়তো বা এখানে আলাদা আলাদাভাবে ধরতে পারবো না, এগুলো অবশ্যই সলভ করে যাবেন। আমি নেক্সট আরেকটা রূপ দিই, যে আপনাকে এনতম পদের ফরম্যাটটা কি হতে পারে। তিনটা রূপ পড়াবো আপনাদের, এনতম পদের তিনটা রূপ। সেকেন্ড রূপটা হচ্ছে আপনাকে বলে দিবে যে কোনো একটা ধারার বাংলা ভাষায় বলবে সাধারণ অন্তর বলে দিবে 10 মনে করেন। আর হচ্ছে বলবে যে অন্য আরেকটা পদ, যে 6তম পদ আপনার 52, তাহলে 15তম পদ কত, এইভাবে কোয়েশ্চেন হতে পারে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কোনো ধারা দিবে না, যে বলবে কোনো একটা ধারার সাধারণ অন্তর হচ্ছে 10, অর্থাৎ এটা হচ্ছে ডি, 6তম পদ হচ্ছে 52, তাহলে 15তম পদ কত। আপনার দেখেন আপনার 15তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন n এর মান 15 পায়ে গেছেন, 15তম পদ, ডি এর মান 10 দেওয়া আছে সাধারণ অন্তর, কিন্তু আপনার তো প্রথম পদ লাগবে, ঠিক আছে। এখানে তো আপনার প্রথম পদটা লাগবে, এই প্রথম পদটা বের করার জন্য আপনাকে এই জিনিসটা দিচ্ছে 6তম পদ, অর্থাৎ a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত, 52। তাহলে a প্লাস 6 মাইনাস 1 হচ্ছে 5 ইন্টু ডি এর মান কত, 10 ইকুয়াল টু 52। এখান থেকে a এর মানটা 2 আসবে, তারপর a এর মান 2 প্লাস 15 বিয়োগ 1 ইন্টু ডিফারেন্স কত, 10। ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার চলে আসবে 142। তাহলে এই সিস্টেমে প্রশ্ন আসতে পারে। এনতম পদ নির্ণয় কিন্তু চলতেছে, কোনো এনতম পদ নির্ণয়ের তিনটা প্যাটার্ন হবে। একটা হচ্ছে সরাসরি আপনাকে 15তম পদ দিবে ধারা দিয়ে,
আরেকটা হচ্ছে ভাষা দিয়ে বলবে, সেক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্নটা এরকম টাইপের হবে। এবার আসেন থার্ড প্যাটার্নটা কি হতে পারে এটা দেখি, এবং আপনাদের এই যদি এনতম পদ নির্ণয় আসে তাহলে থার্ড প্যাটার্নটা গুরুত্বপূর্ণ, কারণ বইয়ে এই নিয়মের একাধিক অঙ্ক আছে। যেমন এরকম ভাবে থাকে 5 + 8 + 11 + 14 + ... এটার এই ধারাটার কোন পদ হচ্ছে 302, প্রশ্নটা করলো এটা। অর্থাৎ এখানে কিন্তু পদ সংখ্যা নির্ণয় চেয়েছে। দেখেন এটার আবার অন্য টাইপ, এটা কিন্তু 4 টাইপ 3 টাইপ, এন এর মানে বের করবেন কিন্তু টাইপটা হয়ে যাবে অন্য। এখানে কিন্তু আপনার পদ সংখ্যাটা কাউন্ট করতে হবে, পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কাউন্টের কিন্তু একটা সূত্র আছে, যে পদ সংখ্যা n = কিন্তু আবার l - a/d + 1, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর +1। শেষ পদটা কত 302 মাইনাস প্রথম পদটা কত 5 ভাগ সাধারণ অন্তর কত 3, 8 থেকে 5 গেলে 3 +1। এটা ক্যালকুলেশন করলে আপনার 100 আসবে। তাহলে এই হচ্ছে n এর মানকে টার্গেট করে 3 রকমের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে n তম পদ নির্ণয়, অর্থাৎ কততম পদ, একটা স্পেসিফিক পদ নির্ণয়। আর আরেকটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়। এই দুইটাকেই এই চ্যাপ্টারে n দিয়ে রিপ্রেজেন্ট করে। এই জন্য গুলায় ফেলে অনেকে, এই প্যাচটা জন্য ক্লিয়ার করে যান, এই জন্য আমি একসাথে বললাম। n এর মান টার্গেট করে 3 ধরনের প্রশ্ন হবে। একটা হচ্ছে নির্দিষ্টতম পদ নির্ণয়, নির্দিষ্টতম পদ নির্ণয়, আরেকটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। আশা করি ব্যাপারটা বুঝছেন। আপনারা আছেন তো নাকি ক্লাসে, নাকি উধাও হয়ে গেছেন? একটু কমেন্ট করুন তো আছেন কিনা। ক্লাস শেয়ার করবেন, মেনশন করবেন, পরে যারা ঢুকবে অ্যাটলিস্ট আপনার শেয়ার থেকে যদি কেউ দেখে যে ক্লাসটা হচ্ছে, একটুখানি দেখে যদি ভালো লাগে তো তখন তারা যেন চাইলে পরবর্তী ক্লাসগুলো করতে পারে। এই জন্য শেয়ার থামাবেন না। যারা পরে জয়েন করছেন, শুরুতে জয়েন করেন নাই, তারা আগের অংশটুকু ক্লাস শেষে দেখে নেবেন, আর আপনারাও শেয়ার করে দিন। কারণ আপনাদের শেয়ারের জন্য যদি অন্য একজন দেখে একটু হলেও বেনিফিটেড হয়, তাহলেই কিন্তু আমার এই ক্লাসের প্রাপ্তি। কারণ দেখেন আমি ক্লাসটা ফুল ফ্রি নিচ্ছি আপনাদের বেনিফিটের জন্য। এখন আমি পরিশ্রম করে আপনাদের বেনিফিটের জন্য ক্লাসটা নিচ্ছি, অনেক কষ্ট হয়। আর আপনাদের এখানে জাস্ট একটু শেয়ার করলে আরেকজনের বেনিফিট হবে। তাহলে আমি হচ্ছে এখানে প্রথম বেনিফিট দাতা, আপনারা শেয়ারের মাধ্যমে আরেকজন উপকার হবে, তাহলে আপনাদের ভালো হবে এবং অন্য আরেকজনের ভালো হবে। হ্যাঁ, এবার আসেন আপনাদের সমষ্টি নির্ণয়, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয় আমি 3টা প্যাটার্ন দেখাবো, 1 2 3। আপনাদের সমষ্টি নির্ণয়ের 3টা প্যাটার্ন আসতে পারে পরীক্ষায়। একটা হচ্ছে এরকম, ধরেন 8 + 16 + 24 ... এই একটা ধারা দিয়ে বলবে তার 9 পদের সমষ্টি, 9 পদের সমষ্টি। এটাকে আপনি একটু ইনডাইরেক্টলি বলতে পারেন যে শেষ পদ দেয়া না থাকলে, শেষ পদ দেয়া না থাকলে। আমি কিন্তু এইভাবেই টাইপ টু টাইপ ভাগ করে সাজেশনটা আপনাদের দিয়েছি। তো যারা সাজেশন ডাউনলোড করবেন তারা দেখবেন আমার কথার সাথে সবকিছু মিলে পাবেন। এবং আমি অঙ্কগুলো সাজেশন থেকেই নিচ্ছি, আমি র্যান্ডম লিখতেছি না, যেন আপনাদের সিনারিওটা ধরতে সহজ হয়। সেকেন্ড হচ্ছে একটা স্পেসিফিক ধারা দেওয়া থাকবে, ধরেন 1 + 7 4 + 7 + 10 .. ধরেন 73। এরকম একটা ধারা দিয়ে আপনার সমষ্টি চাইবে, ঠিক আছে। আর আরেকটা ধরন হচ্ছে এরকম, বাংলা ভাষায় বলবে যে কোনো ধারার 12তম পদ হচ্ছে 77, তাহলে 23 পদের সমষ্টি কত, 23 পদের সমষ্টি কত। কিংবা কোনো ধারার আরেকটা অঙ্ক লিখি যে 16তম পদ যদি -20 হয় তাহলে 31 পদের সমষ্টি কত। এরকম ভাবে আর কি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অর্থাৎ টোটালি ধারাই থাকবে না, সমষ্টি চাইছে কিন্তু কোনো ধারাই নাই। আর এই দুইটাতে ধারা আছে, একটাতে শেষ পদ নাই আর একটাতে শেষ পদ আছে। এই হচ্ছে 3টা ডিফারেন্স ধারার সমষ্টি নির্ণয়ের। আপনারা যদি একটা একটা অঙ্ক করে করেন বুঝে, তবু কিন্তু আপনার প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটা একটা অঙ্ক করে করতে গেলে। আমি আগে এটা শেষ করব, কারণ নিচে থেকে মুছবো যেন উপর অঙ্কগুলো করতে পারি। এই ধরনের যদি কোনো অঙ্ক আসে, আপনারা বেসিক নিয়মে বইয়ে অঙ্ক করা আছে দেখতে পারেন, কিন্তু আর একটা শর্টকাট প্রসেস আছে,
এই প্যাটার্নের কোশ্চেন থাকলে কোন একটা ধারার নির্দিষ্টতম পদ যদি একটা দেওয়া থাকে এবং সামথিং পদের সমষ্টি বলে, তখন শুধু আপনার এই দুইটা সংখ্যা গুণ করে ফেলবেন। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 77 × 23, আসবে অ্যান্সার কত? 1771। বা এটার কি হবে? 16তম পদ হচ্ছে -20, 31 পদের সমষ্টি, তাহলে আপনারা এই দুইটা গুণ দিয়ে দিবেন, অ্যান্সার আসবে -620। এটা হচ্ছে একটা শর্ট প্রসেস, আপনারা করতে পারেন। আর লং প্রসেসটা আমি সময়ের অভাবে করাচ্ছি না, এটা আপনারা বই থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার এইভাবে থাকলে সমষ্টি নির্ণয়। এবার আসেন এই দুইটাতে, এই দুইটা নির্ণয়ে আপনাকে যদি সমষ্টি বের করতে চান, তাহলে আপনাকে একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে সমষ্টির সূত্র হচ্ছে এটা, Sn = n/2 2a প্লাস n - 1 × d, যেখানে a হচ্ছে প্রথম পদ। এই যে দেখেন দুইটারই আপনি a পেয়ে গেলেন, এগুলো হচ্ছে a। দুইটারই কিন্তু ডিফারেন্স পাইবেন, যেমন এটার ডিফারেন্স 8, এটার ডিফারেন্স কত? 3। এ নির্ণয় এবং ডিফারেন্স নির্ণয় খুবই সহজ, এটা আপনারা পারেন। পরেরটা থেকে আগেরটা বাদ দিলে ডি, আর প্রথম পদটা হচ্ছে এ। তাহলে সূত্রতে এ লাগে, ডি লাগে, আরেকটা লাগে কিন্তু এন। অর্থাৎ আপনি কতটা পদের সমষ্টি বের করবেন। তাহলে যে ধারাতে শেষ পদ দেওয়া না থাকে, সেখানে স্পষ্টত আপনার এন এর মানটা দেওয়া থাকে, n = 9, 9 পদের সমষ্টি আপনি সিম্পলি পেয়ে গেলেন। কিন্তু ভেজাল হচ্ছে এইরকম ভাবে যদি ধারা দেওয়া থাকে, এনটা বের করে নিতে হয়। তাহলে আপনার দেখেন ধারার সমষ্টি ধারা দেওয়া থাকলে এই সূত্র দিয়ে করতে হবে, বিকল্প এ নেই। হ্যাঁ, শর্টকাট সূত্র আরো আছে, সেটা বলবো, কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে, কিন্তু অথবা অন্য আরেকটা সূত্র দিয়ে করেন, আপনাকে এন এর মানটা বের করাই লাগবে। আপনি যে সূত্র দিয়ে করেন না কেন, শর্টকাট করেন, লং কাট করেন, আপনাকে এন বের করতে হবে। তাহলে এন বের করার সূত্র কি দিছিলাম? এটার n = হচ্ছে l - a/d + 1। এই সূত্র ইউজ করে আপনি এন বের করবেন। যেমন এখানে যদি এনটা বের করেন, এল হচ্ছে 73 লাস্ট পদ, -a প্রথম পদ, ভাগ হচ্ছে ডিফারেন্স 3 + 1, তাহলে এটা আসবে 25, এন এর মান আসবে 25। এবার আপনি এই সূত্রে এ এর মান, এন এর মান ডি বসাতে পারেন, কিংবা যদি ধারা দেওয়া থাকে তখন আরেকটা সূত্র করা যায়, সমষ্টির সূত্র আছে একটা, গড় ইনটু পদ সংখ্যা। যদি ফুল ধারা দেওয়া থাকে তখন এই সূত্রটা আপনি ইউজ করতে পারবেন, গড় ইনটু পদ সংখ্যা। গড় কেমনে বের করবেন? এই যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে গড়, 74 ভাগ 2 হচ্ছে 37, তাহলে গড় হচ্ছে 37 ইনটু পদ সংখ্যা কটা বেরিয়েছে? 25। আপনি এটা দিয়েও করতে পারেন, কিংবা এই সূত্র দিয়ে করতে পারেন, যেটা ভাল লাগে। এই সূত্র দিয়ে করলে এ এর মান বসাতে হবে 1, প্রথম পদ 1, আর ডি এর মান বসাতে হবে 3, আর এন এর মান তো বের হয়েছে 25, এন বের করা লাগবে। এটা তো বের করতে হবে, এটা তো বের করতে হবে। তাহলে এই হচ্ছে সমষ্টির সূত্র। ধারা যদি দেওয়া না থাকে তাহলে আপনার কোনো ওয়ে নেই, এই সূত্রই লাগবে। শেষ পদ দেওয়া না থাকলে এর মান, ডি এর মান এবং এন এর মান বসাবেন, কাহিনী শেষ। কিন্তু যদি কমপ্লিট ধারা দেওয়া থাকে, আপনি মূল সূত্র ছাড়াও এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবেন। গড় বের করে নেবেন আর পদ সংখ্যাটা বের করে নেবেন এইভাবে। তাহলে আপাতত এইটুকু বুঝছেন কেন একটু বলুন তো? আমার সমান্তর ধারা শেষ, সমান্তর ধারাতে আর কিছু পড়াবো না, এখন একটু গুণোত্তর ধারা পড়াবো। আর অসীম ধারাটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন বই থেকে, কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, যেহেতু অ্যাকচুয়ালি বিসিএসে আসছে। এখন গুণোত্তর ধারার দুইটা সিস্টেম দেখাবো, তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর আপনারা হয়তো অনেকে জানেন না, আমার কিন্তু একটা প্রিলি বই বের হবে 43তম প্রিলির পরপরই। সেই বইয়ে আপনাদের এই সবগুলো এরকম টাইপ টু টাইপ ভাগ করে এক্সপ্লেন করে জিনিসগুলো সিকোয়েন্স আকারে দেওয়া থাকবে। ঠিক আছে, রিটেন বইটা যেমন অনেকে নিয়েছেন, ভালো হয়েছে, আপনাদের রিভিউ ছিল ভালো, ইনশাল্লাহ প্রিলি বইটাও আপনাদের ভালো হবে। তো এটার প্রচার টচার এখন ওইভাবে করতেছি না, কারণ বইটা লেখার কাজ শেষ হয় নাই। প্রিলির পর বেরোবে, প্রিলি দেরি আছে, তখন প্রচার শুরু করবো, আপনারা আশা করি জানতে পারবেন। এবার আসেন গুণোত্তর ধারা। আমি একটা ধারা লিখি ফার্স্টে, 128, 64, তারপর হচ্ছে 32 প্লাস ডট ডট ডট। এটার বলছে কোন পদ হাফ, কোন পদ হাফ, অর্থাৎ আপনার এন এর মান চাইছে কিন্তু পদ সংখ্যা। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু একটাই সূত্র, এ আর
n মাইনাস ওয়ান, এনতম পদ। এনতম পদের ফর্মুলা হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান। এটা 9, 10 এর বইয়ে কিউ আছে, অর্থাৎ সাধারণ অনুপাত। এর মান কিন্তু আগের মতোই প্রথম পদ, এন আগের মতোই, ঠিক আছে, এনতম পদ। জাস্ট সমান্তর ধারাতে এটা ডিফারেন্স থাকতো, গুণোত্তর ধারাতে আর অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। সমান্তর ধারাতে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, গুণোত্তর ধারাতে দ্বিতীয় পদ থেকে প্রথম পদে ভাগ করতে হয়, অর্থাৎ আসবে কত? হাফ। তাহলে আর এর মান পেলাম হাফ, এর মান তো আছে 128, বসায় দেন। এনতম পদ দেওয়া আছে কত? হাফ। কোন পদ হাফ চাইছে? তাহলে এ হচ্ছে 128, এ হচ্ছে 128 ইন্টু আর তো হচ্ছে হাফ, হাফের পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা ক্যালকুলেট করে আপনাদের কাজটা করতে হবে। তাহলে দেখেন হাফ টু দি পাওয়ার আমি n-1 রেখে এটা 1/2 ইন্টু 128 হবে, এই যে আর্গুণ হয়ে যাবে। তখন এটা হচ্ছে 1/2 পাওয়ার n-1। আমরা জানি এই পাওয়ারটা দুইটার উপরে আসে, তাহলে 1 এর উপরে তো যাই বসুক 1, 2 এর উপরে n-1। আর এটা কত? 1 বাই, আপনার সূচকের বলছিলাম যে 2 পাওয়ার 10 পর্যন্ত মুখস্থ করতে হবে। তো জানেন 2 পাওয়ার 7 হচ্ছে 128, তাহলে আরেকটা 2 আছে, তার মানে এইটুকু হচ্ছে 2 পাওয়ার 8। এরপরে সূচকের রুলস গতদিন পড়াইছি, উপরে মিলে গেলে এগুলো ধরেন বাদ, তাহলে এটা সমান এটা, তাহলে 2 পাওয়ার n-1 ইকুয়াল হচ্ছে 2 পাওয়ার 8, আবার নিচে মিলছে বাদ, তাহলে n ইকুয়াল হচ্ছে 9। সুতরাং এখানে নবম পদ হচ্ছে আপনার হাফ। তাহলে গুণোত্তর ধারাতে এই ধরনের অঙ্ক দিবে, এইটুকু শিওর থাকেন যে 40তম 50তম পদ দিবে না, যেটা সমান্তর ধারাতে দিতে পারে। গুণোত্তর ধারাতে বেশি পদটা ক্যালকুলেট করা ক্যালকুলেটর ছাড়া টাফ। এই জন্য আপনাদের বড় কোনো পদ দিবে না, সপ্তম, ষষ্ঠ, অষ্টম, নবম এর মধ্যে লিমিটেশন থাকে। তাহলে এনতম পদ নির্ণয়, এটার আরো একটা প্যাটার্ন আছে, কোয়েশ্চেন এরকমও দিতে পারে, হাফ 1/√2, কমা 1, কমা √2, ডট ডট ডট, এটার কোন পদ? 8√2, এটার কোন পদ? 8√2, এভাবেও হতে পারে। এই ক্ষেত্রেও সেম, আপনি এর মান 1/√2 হবে, আর এর মান এটাকে এটা দিয়ে ভাগ করবেন, √2 হবে, আর n তম পদ এই সূত্র দিয়ে বের করবেন। এগুলো সব বইয়ে আছে, আপনারা এতদিন করছেন। এই ক্লাস কিন্তু আপনাদের ম্যাথ শেখানো না, ম্যাথের গুরুত্বপূর্ণ পার্টগুলো ধরে দেওয়া, এটা হচ্ছে বড় কথা। অ্যান্ড লাস্ট আপনাদের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়, যেটা এটা কিন্তু তুলনামূলক কম কমন, সমষ্টি নির্ণয়গুলো কম কমন, তবে এটার পেছায় কিছু কোয়েশ্চেন 35, 37 এরকম বিশেষ আসছে, এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই কোন বিশেষ আসছে, একই রকম ভাবে একটু পেছানো কোশ্চেন দিতে পারে গুণোত্তর ধারা দিলে। তো আপনারা প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে এই জিনিসটা জেনে যাবেন। আর আপনাদের আবারও বলি, আজকে রাত 10টায় সমাবেশ ক্লাস আছে, যাদের সমাবেশের সমস্যা তারা ওই ক্লাসটা দেখবেন, মাঝখানে একটু বিরতিতে খেয়ে দিয়ে নেবেন, আমার মতোই, আমিও তো খাবো, ঠিক আছে। আর এটার পরবর্তী ক্লাস কিন্তু আপনাদের বৃহস্পতিবার রাত 8:30 বা 8টায় হতে পারে, টাইমটা 8:30 দেখা যাচ্ছে উপস্থিতি কম থাকে, 8টায় দেখছি গতদিন উপস্থিতি বেশি ছিল, তা টাইমটা আবার কি করব আমি ঘোষণা দিয়ে দিব, 8টা কিংবা 8:30 ক্লাস হবে, পরবর্তী থার্ড ক্লাস বৃহস্পতিবারে আসবে সাজেশনের যে ক্লাসটা, আর সমাবেশ আজকে রাত 10টায়। গুণোত্তর দ্বারা সমষ্টি 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ডট, এরকম একটা ধারা দিয়ে আপনাকে বলবে না যে 20 পদের সমষ্টি বের করো। গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1/r-1, যদি r 1 থেকে বড় হয়, আর a ইন্টু 1 - r টু দি পাওয়ার n/1 - r যদি r 1 থেকে ছোট হয়। অর্থাৎ সাধারণ অনুপাত r এর মান কিরকম তার উপর ভিত্তি করে সূত্র হবে। তাহলে আমাদের এখানে r কত? a তো 1, r হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ হাফ, হাফটা কি 1 থেকে ছোট, সুতরাং সূত্র হবে এটা। তারপর আপনার সমষ্টির সূত্র আগের মতোই, a হচ্ছে প্রথম পদ, r তো আপনি বের করলেন, n হচ্ছে যতটা পদের সমষ্টি বলবে। তাহলে আপনাকে এখানে অঙ্কটা বলে দিবে যে কত পদের সমষ্টি, ধরেন বলতে পারে 7 পদের সমষ্টি, তাহলে যত পদের সমষ্টি বলবে n এর মান তত, যত পদের সমষ্টি বলবে n এর মান তত। এখন 20 পদের সমষ্টি দিলে n এর মান 20। এবার দেখেন আপনি যদি অঙ্ক করেন, ধরেন এই সূত্র তো জাগলো, যেহেতু r এর মানটা 1 থেকে ছোট, তাহলে a 1 - r তো হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে 7 বাই হচ্ছে 1 - হাফ। এখন দেখেন 20 পদের সমষ্টি যদি হইতো, তাহলে আমরা n এর মান কত বসাতাম? 20। তাহলে এই পাওয়ারটার উপরে 20 দিলে ক্যালকুলেটর ছাড়া করাটা আমাদের জন্য অনেক টাফ না? এই
তো বলছে আপনাদের প্রতিটা ক্লাস 1 ঘন্টার হবে, তাহলে আপনাদের তো বলছে যে প্রতিটা ক্লাস 1 ঘন্টার হবে। এই 1 ঘন্টায় আসলে সবগুলো আপনাদের ম্যাথ শেখানো পসিবল না কোনো টাইপেরই। আপনাদের শুধুমাত্র ধরনটা ধরাই দিতে পারবো, যে সাজেশন আকারে যে আপনারা এই বছর এই জিনিসগুলোকে একটু ইম্পর্টেন্স দিবেন। কারণ বইয়ে অনেক টাইপ অনেক অঙ্ক আছে বিভিন্ন চ্যাপ্টারে, জাস্ট অভিজ্ঞতা অনুসারে যেটুকু একেবারে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে 1 ঘন্টায় 2টা চ্যাপ্টার কে হিন্টস দেয়। এই যে আমি এতগুলো কথা বললাম 2টা চ্যাপ্টারের সেট এবং ধারা, জাস্ট আপনারা একটু বইটা খুলে দেখবেন যে আমি এই 1 ঘন্টায় সবগুলো জিনিস কিন্তু একটু ওভারভিউ দিয়ে দিয়েছি। এবং এই কাজটা এই সময়ের মধ্যে করাটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই চ্যালেঞ্জটুকু আমি নিয়েছি, 1 ঘন্টায় প্রতিদিন ক্লাস নিয়ে একটা সাজেশন দেওয়া। আপনারা থাকবেন, চেষ্টা করব প্ল্যান্ড ওয়েতে 1 ঘন্টায় আপনাদের ইম্পর্টেন্স টপিকগুলো বুঝিয়ে ফেলা। তো গত দিনের উপস্থিতি থেকে আজকের উপস্থিতি একটু কম, জানি না কেন, কারণটা আপনারা ভালো বলতে পারবেন, হয়তো আগের তুলনায় আপনারা শেয়ার করেন নাই। তো আপনারা পরিচিতদের অবশ্যই যারা ক্লাস শেষ পর্যন্ত দেখেছেন, পরিচিত বা পরে দেখবেন রেকর্ডেড, পরিচিতদের বলবেন যেন ক্লাসগুলো করে, যদি বেনিফিটেড হয়। আপনার বেনিফিটেড হচ্ছেন তো একটু ফিডব্যাক দেন, দিয়ে আমি চলে যাব। যারা ক্লাস করতেছেন তারা কি আপনারা বেনিফিটেড হচ্ছেন কিনা। আমার কথা হচ্ছে এখানে আমার 500 জন বা 5000 জনের বেনিফিট দরকার নেই। আমার এই ক্লাস থেকে যদি একজন লোকও বেনিফিটেড হয় তবু আমার এটা সার্থকতা। যদি একজন লোকও যদি সার্থক হয় তবু বেনিফিট আর সার্থকতা। ক্লাস 10টায় সমাবেশ, এটা তো আবারও বলে দিই, অবশ্যই সমাবেশটা করবেন 10টায়। তো ঠিক আছে, তো যারা কমেন্ট করছেন যে বেনিফিট পাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন প্রতিদিন থাকার। যারা আমার 10টা ক্লাস করবেন, করার শেষে বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা দেওয়ার পর যে 10টা ক্লাস আপনাদের জন্য ম্যাথমেটিক্সে কতটা এফেক্ট ফেলছে। শুধুমাত্র এই বিশেষ না, আপনাদের বিশেষ কিন্তু আরও সামনে আছে, শুধু এখানে না, বিশেষ সামনে যাদের বয়স আছে তারা দেবেন, তখন এই কথাগুলো কতটা বেনিফিটেড হবে তখন দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন খাওয়া দাওয়া করতে হবে, টাইম কম, 10টায় সমাবেশ নিয়ে আসবো। ভালো থাকবেন।